হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি ছোট বেগুনকে নিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি ভালো করে কেটে নেব। এই যে বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানে আমি পিস পিস করে বেগুনগুলোকে কেটে নেব। এই যে আমি ঠিক এই রকম কেটে নিলাম। এই যে এখানে আমার সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এইভাবে ঝাঁকিয়ে আমি ভালো করে বেগুনগুলোকে মেখে নেব। এই যে বেগুনগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নেব। এবার সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে আমি হাফ ভেজে নেব। এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে আমি বেগুনটাকে হাফ ভেজে নেব। এই যে বেগুনগুলো আমার ভাজা হাফ ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে এরকম হাফ আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এখানে কড়াইতে আর কিছুটা তেল আমি অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আমি একটুবার কষিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রিং করে রাখা পেঁয়াজ। এই যে রিং পেঁয়াজটাকেও দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ ভেজে রাখা বেগুন। বেগুনটাকে দিয়েও আমি ভালো করে এইভাবে করে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না আসে তার জন্য জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এই যে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা। দিয়ে আমি আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। এই রান্নাটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতেও কিন্তু খুব ভালো হয়। একবার আমার মতো এইভাবে করে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই যে এখানে আমি একটু চেখে দেখব